হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করতে চলেছি ইংলিশ পেডাগগির প্র্যাকটিস সেট নম্বর 2। তো গতকাল আমি তোমাদের সাথে প্র্যাকটিস সেট 1 ডিটেলসে আলোচনা করে ফেলেছি, তাই প্রত্যেককেই বলবো যারা আমার আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই প্র্যাকটিস সেট 1 এর ভিডিওটা কিন্তু দেখে নিও। তাহলে চলো শুরু করে দিই আজকে আমাদের প্রশ্নোত্তর পর্ব। প্রত্যেকটা প্রশ্নই ডিটেলসে আলোচনা করব, প্রথম থেকে শেষ অবধি, তাই ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো প্রথম প্রশ্নে আমাদের জন্য আজকে কি রয়েছে। তো প্রথম প্রশ্ন বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেথডস ইজ সাজেস্ট ফর টিচিং গ্রামার অ্যাট প্রাইমারি লেভেল। এর মধ্যে কোন মেথডটা প্রাইমারি লেভেলে গ্রামার শেখানোর জন্য সাজেস্ট করা হয়? সো অপশনগুলো দেখো কি কি আছে। ট্রান্সলেশন মেথড, ডিটেকটিভ মেথড, টেক্সট বুক মেথড, ইন্ডাকটিভ মেথড। সো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি, ইন্ডাকটিভ মেথড, যাকে বাংলায় কি বলা হয়? আরোহী পদ্ধতি। যেখানে কি হয়, এক্সপ্লেনেশন দেওয়ার আগে কি না উদাহরণ দেওয়া হয়, আগে তাকে এক্সাম্পল দেওয়া হয়, তারপর তার ডেফিনেশন বা সংজ্ঞাতে যাওয়া হয়। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে, আইকনিক মোড অফ লার্নিং ইজ বেসড অন দ্য সিস্টেম অফ ইউজিং। আইকনিক মোড শিখনের ক্ষেত্রে এর মধ্যে কোন সিস্টেমটা ইউজ করা হয়? তো চারটে অপশন কি কি রয়েছে। ডিফারেন্ট টাইপস অফ গ্রাফ, ওকে, এটা গ্রাফ। সেকেন্ড অপশনে বলেছে এ ভ্যারাইটি অফ অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি। থার্ড অপশনে বলেছে সিম্বল, এবং ফোর্থ অপশনে রয়েছে ইমেজ অ্যান্ড ডায়াগ্রামস। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি, ইমেজ অ্যান্ড ডায়াগ্রাম। এটাই হলো আইকনিক মোড অফ লার্নিং এর বেস্ট সিস্টেম, ইমেজ অ্যান্ড ডায়াগ্রাম। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলা আছে, হোয়াইল রিডিং ফর কম্প্রিহেনশন উই আন্ডারস্ট্যান্ড দ্যাট সাম পেয়ার্স আর এক্সাম্পল অফ হোমোগ্রাফ। যখন বোধগম্যতার জন্য পড়া হয় তখন আমরা খুঁজে পেলাম কি কয়েকটা এক্সাম্পল হোমোগ্রাফের। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ হোমোগ্রাফ, এর মধ্যে কোনটা হোমোগ্রাফের এক্সাম্পল? তো ফার্স্ট অপশনে রয়েছে মেল মেল, পোস্ট অ্যান্ড জেন্ডার। সেকেন্ড অপশনে রয়েছে ওয়ার্ম অর টেপিড, যার মানে কি বিং নাইদার টু হট নর টু কোল্ড, মানে খুব গরমও নয় খুব ঠান্ডাও নয়। থার্ড অপশনে রয়েছে লেড, যার অর্থ হলো মেটাল, আর লিড, যার অর্থ হলো গিভিং ডিরেকশন বা পরিচালনা করা। এবং লাস্ট অপশনে রয়েছে লিড, যার অর্থ গিভ ডিরেকশন, এবং ডেড, মোটাল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, হোমোগ্রাফ, অর্থাৎ যেখানে বানানটা একই রকম কিন্তু উচ্চারণটা আলাদা এবং মানেটা আলাদা। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নম্বর 4 কি বলেছে, অ্যাকর্ডিং টু দ্য ল্যাঙ্গুয়েজ টিচিং এক্সপার্ট দ্য আর্লি এডুকেশন অফ এ চাইল্ড শুড বি ইন। বলছে ল্যাঙ্গুয়েজ যারা এক্সপার্ট তাদের কি মতে একটা বাচ্চার আর্লি এডুকেশন কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করা উচিত? ফার্স্ট অপশনে রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড অপশনে রয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড অপশনে রয়েছে ফরেন ল্যাঙ্গুয়েজ, এবং ফোর্থ অপশনে রয়েছে মাল্টি ল্যাঙ্গুয়েজ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর 1, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু একটা বাচ্চার আর্লি এডুকেশন সর্বদা শুরু করতে হবে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে, হোয়াট ডাজ ক্লোজ মিন। দেখো একটা হয় ক্লোজ CLOAZ, একটা হয় CLOZD। ওকে, তো এই ক্লোজের মানে কি? অ্যাসেসিং, ফিনিশিং, মিসিং পার্ট, নাকি ক্লোজ? ওকে, তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন নম্বর সি, মিসিং পার্ট। আমরা পরীক্ষার সময় আমাদের যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম সেখানে দেখবে ক্লোজ টেস্ট দেওয়া থাকে। ক্লোজ টেস্টে কি হয় না, বিভিন্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো জায়গা থেকে যেখানে নাম্বারিং করা থাকে এবং সেখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা বসাতে হয়। তো এটাকেই আমরা কি বলে থাকি? ক্লোজ টেস্ট বলে থাকি। তাহলে মিসিং পার্ট হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে, হুইচ ইজ দ্য লাস্ট স্টেজ অফ রাইটিং। লেখার শেষ স্তর কোনটা? অ্যাডভান্স রাইটিং, কন্ট্রোল রাইটিং, গাইডেড রাইটিং, নাকি ফ্রি রাইটিং? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর 1, অ্যাডভান্স রাইটিং। অ্যাডভান্স রাইটিং হলো একটা রাইটিং এর লাস্ট স্টেজ। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। সো কোয়েশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো, হুইচ ইজ নট গাইডিং প্রিন্সিপাল অফ NCF 2005। বলছে এর মধ্যে কোনটা NCF অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, জাতীয় পাঠ্যক্রম রূপরেখা, এর প্রিন্সিপাল বা নীতি নয়? তো চারটে অপশন কি রয়েছে। কানেক্টিং নলেজ টু লাইফ আউটসাইড দ্য স্কুল, নলেজ অর্থাৎ জ্ঞানকে যুক্ত করা স্কুলের বাইরে এবং ভেতরে। তাহলে 1 নম্বর অপশনটা তো আমাদের ঠিক হয়ে যাচ্ছে অবশ্যই, কিন্তু এখানে নট বলেছে আমাদের, মানে ভুল উত্তরটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। সেকেন্ড অপশনে রয়েছে এনসিওরিং চিলড্রেন প্রোভাইডিং জব অপরচুনিটি। না, NCF 2005 কখনোই একটা শিশুর জব অপরচুনিটি সিকিওর করার কথা বলে না, তাদেরকে কাজের সুযোগের কথা কিন্তু এখানে বলে না। তাহলে এটা ভুল হয়ে যাচ্ছে আমাদের। তবু চলো বাকি অপশনগুলো আমরা পড়ে নিই। এনসিওরিং লার্নিং শিফটেড অ্যাওয়ে ফ্রম রোট মেথড, অর্থাৎ তাদেরকে মুখস্থ বিদ্যা থেকে দূরে সরানো, অবশ্যই এটা ঠিক হচ্ছে। এবং ফোর্থ অপশনে বলেছে মেকিং এক্সামিনেশন মোর ফ্লেক্সিবল। আচ্ছা, এটার বানানটা একটু ভুল আছে, ফ্লেক্সিবল। ওকে,
ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল অর্থাৎ কি না পরীক্ষা যে ব্যবস্থা সেই পরীক্ষা ব্যবস্থাটাকে ঠিক রাখা, মানে ফ্লেক্সিবল করা, বাচ্চাদের অনুযায়ী পরীক্ষা ব্যবস্থা নেওয়া। তাহলে 4 নম্বর অপশনটাও আমাদের একেবারে ঠিক হচ্ছে। তাহলে যেটা ভুল সেটাই আনসার হবে, অর্থাৎ এখানে ভুল হয়েছে অপশন নম্বর বি, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 8 কি বলেছে, আইডেন্টিফাই দ্য স্টেটমেন্ট হুইচ ইজ নট ট্রু। আবার বলেছে এর মধ্যে কোনটা সত্য নয়। ফার্স্ট অপশনে রয়েছে ইংলিশ ইজ দ্য মোস্ট ওয়াইডলি স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ কি ইংরেজিকে বলা হয় সবথেকে বিস্তারিত, ওয়াইডলি স্পোকেন মানে সবথেকে বেশি ব্যবহার করা হয়, স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, এই ভাষাতেই সবথেকে বেশি কথা বলা হয়। ওকে, সেকেন্ড অপশনে কি বলেছে, লার্নিং ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর পারসুইং হায়ার এডুকেশন, অর্থাৎ কি না ইংরেজি শেখাটা কেন দরকার, আমাদের উচ্চ শিক্ষার জন্য। থার্ড অপশনে কি বলেছে, ইংলিশ ব্রাইডস দ্য গ্যাপ বিটুইন স্পিকার অফ ডিফারেন্ট মাদার টাং, অর্থাৎ ইংরেজি কি করে বিভিন্ন ভাষার যেসব মানুষ যারা মাদার টাঙে কথা বলে, নিজের ভাষায় কথা বলে, তাদের মধ্যে দূরত্বটাকে কমানো অবশ্যই। এবং লাস্ট অপশনে কি বলেছে, ইংলিশ হার্ডলি ফাইন্ডস ইটস প্লেস অ্যাট দ্য সেন্টার অফ অল ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটিস, অর্থাৎ কি বলেছে যে ইংরেজি ভাষাটাকে কদাচিৎ খুঁজে পাওয়া যায় ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক যে অ্যাক্টিভিটিগুলোতে। আমরা কিন্তু যেটা জানি সেটা হচ্ছে ইংরেজি এই ভাষাটাকে কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটিসে বেশি ব্যবহার করা হয়, তাই হার্ডলি ফাইন্ডস এই কথাটা ভুল। তাহলে এখানে নট ট্রু বলেছে, যেটা ভুল সেটাই হবে আমাদের কারেক্ট আনসার, মানে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে, রিডিং স্টোরিজ, নোভেলস, কমিক্স অ্যান্ড কার্টুন ফেসিলিটেটস ড্যাশ রিডিং। তো গল্পের বই পড়া, নোভেল পড়া, কমিক্স পড়া, কার্টুন পড়া, এগুলো কি জাতীয় রিডিং, ইন্টেন্সিভ, এক্সটেন্সিভ, লাউড নাকি শ্যাডো। দেখো এটা উত্তর হবে এক্সটেন্সিভ রিডিং। ইন্টেন্সিভ রিডিং কোনগুলো, যেমন ধরো বই পড়া বা কোনো নিউজ পেপার থেকে কোনো পার্টিকুলার ইনফরমেশন কালেক্ট করা, সেটাকে আমরা ইন্টেন্সিভ রিডিং বলছি। কিন্তু যখন আমরা আমাদের মনোরঞ্জনের জন্য কোনো কিছু পড়ি, যেমন গল্পের বই, উপন্যাস, এগুলো কি আমাদের এন্টারটেনমেন্টের জন্য পড়ি, তাহলে এন্টারটেনমেন্টের জন্য যখনই কোনো কিছু পড়া হয় সেটাকে আমরা কি বলবো, এক্সটেন্সিভ রিডিং বলবো। তাহলে অপশন নম্বর বি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। তো দেখো আমাদের কোয়েশ্চেন নম্বর 10 কি বলেছে, দ্য প্রসিডিওর অফ অ্যালফাবেটিক মেথড। অ্যালফাবেটিক মানে আমরা যখন বর্ণমালা শিখব, তো আমাদের যে ইংরেজি শেখার ক্রমটা কিভাবে হবে, লেটার, ওয়ার্ড, ফ্রেজ, প্যারাগ্রাফ, নাকি লেটার, ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স, নাকি ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স, প্যারাগ্রাফ, নাকি লেটার, ওয়ার্ড, সেন্টেন্স, প্যারাগ্রাফ। দেখো একটা জিনিস আমাদেরকে ভাবতে হবে, যখন আমরা কোনো ভাষা শিখবো তখন আমরা লেটার দিয়ে শুরু করবো। তাহলে দেখো তিনটে অপশনে কিন্তু আমাদের লেটার রয়েছে, তাহলে সি অপশনটা তো প্রথমেই বাদ চলে যাচ্ছে। তারপর লেটারের পরে আমরা কি শিখি, আমরা ওয়ার্ড শিখি। দেখো তিনটে অপশনেই কিন্তু ওয়ার্ড রয়েছে, তাহলে এ, বি আর ডি এর মধ্যে আবার চলছে। দেখো তারপরে আমরা যেটা শিখি সেটা হলো লেটার, ওয়ার্ড, তারপরে আমরা ফ্রেজ শিখি, বিভিন্ন শব্দাংশ শিখি। তাহলে দেখো দুটো অপশনে আমাদের ফ্রেজ রয়েছে, এবং ফ্রেজের পরে আমরা যেটা শিখি সেটা হচ্ছে সেন্টেন্স শিখি, এবং সেন্টেন্সটা শেখার পর সেটা আমরা প্যারাগ্রাফে অ্যাপ্লাই করি। দেখো প্যারাগ্রাফ তো আমাদের বি অপশনে নেই, কিন্তু ফ্রেজের পরে ডাইরেক্ট প্যারাগ্রাফ আমরা বলতে পারবো না, বা ওয়ার্ডের পরে আমরা কিন্তু ফ্রেজ শিখবো, তারপরে আমরা সেন্টেন্স শিখবো, তারপরে প্যারাগ্রাফ। তাহলে আমাদের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে লেটার, ওয়ার্ড, ফ্রেজ অ্যান্ড প্যারাগ্রাফ। অপশন নম্বর বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। সো কোয়েশ্চেন নাম্বার 11 কি বলেছে, ইউ আস্ক হোয়াট হ্যাজ মাই গভর্নমেন্ট ডান ফর ইউ। তুমি জিজ্ঞাসা করলে আমাদের সরকার আমাদের জন্য কি করেছে। আই ক্যান আনসার ইন টু ওয়ার্ডস। আমি দুটো, আচ্ছা টু ওয়ার্ডস, আমি দুটো ভাষাতে বা দুটো শব্দে কথা বললাম, এ লট। ওকে, সো এইটা কি ধরনের সেন্টেন্স, এক্সপ্লেনেটরি, রেটোরিক্যাল, স্টাইলিশ নাকি প্রম্পট। তো এই ধরনের ভাষায় কথা বলা বা এইভাবে কথা বলা, এটাকে আমরা কি বলবো, রেটোরিক্যাল, মানে অলংকার নিয়ে কথা বলা। ঠিক আছে, অপশন নম্বর বি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। রেটোরিক্যাল হবে না, স্টাইলিশও বলবো না, আর প্রম্পটও বলবো না, যেটা বলবো সেটা হচ্ছে অপশন নম্বর বি, রেটোরিক্যাল। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 12 কি বলেছে, অ্যাকর্ডিং টু দ্য অবজারভেশন হিন্দি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 ইংলিশ ইজ এ ড্যাশ ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া। ইংরেজিকে কি ধরনের ভাষা বলা হয়, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নাকি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 অনুযায়ী ইংরেজিকে বলা হয় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। অপশন নম্বর ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 13 কি বলেছে, হোম ল্যাঙ্গুয়েজ ইজ এ ড্যাশ ইন এ ন্যাচারাল ওয়ে, টট, প্রম্পটেড, অ্যাকোয়ার্ড নাকি লার্ন। দেখো আমি তোমাদের ইংলিশ পেডাগগি যখন পড়াবো, তোমাদের লার্নিং, অ্যাকুইজিশন, এগুলো তোমাদের আমি পড়িয়েছি, তোমরা ভিডিও দেখবে অবশ্যই। তো সেখানে বলেছিলাম তোমাদের যে হোম ল্যাঙ্গুয়েজকে আমরা অ্যাকোয়ার করি, অর্থাৎ হোম ল্যাঙ্গুয়েজ শেখা হয় কিভাবে না, অ্যাকোয়ার করি আমরা, এবং সেটা খুব সাধারণভাবে, খুব ন্যাচারাল হয়েছে। তাহলে অপশন নম্বর সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 14 কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু হোয়াইল টিচিং দ্য লার্নার্স ইন দেয়ার মাদার টাং অ্যাট প্রাইমারি লেভেল। বলছে এর মধ্যে কোনটা সত্য নয় যখন
লার্নারদেরকে শেখানো হয় মাতৃভাষায় প্রাইমারি স্তরে। অপশন এতে বলেছে ইট ইজ হেল্পফুল ইন দ্য ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড। সেকেন্ড অপশনে কি বলেছে ইট হেল্পস। তো ফার্স্ট অপশনের মানেটা কি না, এটা সাহায্য করে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট মানে আমাদের যে বুদ্ধিমত্তার স্তরটাকে বা বিকাশের স্তরটাকে বাড়ানোর জন্য। দেখো প্রাইমারি লেভেলে মাদার টাং শুধু যে বুদ্ধিমত্তার স্তরকে বাড়ায় এটা কিন্তু আমরা বলতে পারবো না। সেকেন্ড অপশন চলো কি বলেছে দেখে নি, ইট হেল্পস চিলড্রেন ইন লার্নিং ইন এ ন্যাচারাল এনভায়রনমেন্ট। অবশ্যই মাদার টাঙে শেখা বা কথা বলা মানে কি, এটা আমাদেরকে একটা স্বাভাবিক পরিবেশে আমাদের শিখতে বাচ্চাদের সুযোগ করে দেয়। থার্ড অপশনে কি বলেছে ইট ডেভেলপ সেলফ কনফিডেন্স ইন চাইল্ড, এটা কি করে বাচ্চাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে অবশ্যই। এবং ফোর্থ অপশনে কি বলেছে ইট মেক্স লার্নিং ইজি, এটা শিক্ষণকে সহজ করে অবশ্যই সহজ করে। তাহলে অপশনে কি বলেছে, কোয়েশ্চেন আমাদের বলেছিল নট ট্রু, মানে আমরা ফার্স্ট অপশনটা দেখতে পেলাম কিন্তু সত্য নয়। তাহলে অপশন নম্বর এ হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। সো কোয়েশ্চেন নম্বর 15 কি বলেছে, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং লেজ এমফাসিস অন, যোগাযোগ ভাষায় শিক্ষাটা কিসের উপর জোর দেয়, রাইটিং, গ্রামার কম্পিটেন্সি, ল্যাঙ্গুয়েজ ইউজ নাকি ফর্ম। তো কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং যার উপর জোর দেয় সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইউজ, কেননা এখানে কমিউনিকেট করছি আমরা, যোগাযোগ করছি, তাই এখানে ভাষার ব্যবহারের ওপরে কিন্তু জোর দেওয়া হয়। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 16 কি বলেছে, দ্য বেস্ট টাইম টু লার্ন এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান, সব থেকে ভালো সময় দ্বিতীয় ভাষা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, আর্লি চাইল্ডহুড, জুনিয়র স্কুল, সিনিয়র সেকেন্ডারি স্কুল নাকি কলেজ। তো সব থেকে ভালো সময় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আর্লি চাইল্ডহুড, অপশন নম্বর এ হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 17 কি বলেছে, ভার্বাল কমিউনিকেশন মিনস, অপশন এতে কি বলেছে সেন্ডিং এ মেসেজ ইন ওয়ার্ডস ইনক্লুডিং রাইটিং, অর্থাৎ একটা মেসেজ পাঠানো ভাষাতে যার মধ্যে কি লেখাও থাকবে। ভার্বাল মানে বাচনিক যোগাযোগ, ঠিক আছে। তো সেকেন্ড অপশনে কি বলেছে ইনফর্মাল কমিউনিকেশন, অপ্রথাগত যোগাযোগ ব্যবস্থা। থার্ড অপশনে রয়েছে এক্স্যাক্ট লিমিটেড মেসেজ দ্য স্পিকার ওয়ান্ট টু কনভে, অর্থাৎ খুব সীমিত মেসেজ যেটা স্পিকার বলতে চাই বা বহন করতে চাই। এবং ফোর্থ অপশনে রয়েছে অ্যাকচুয়াল ওয়ার্ডসে, মানে যেটুকু বলা দরকার সেটুকু, সেইটুকু ভাষাতেই বলা। তো ভার্বাল কমিউনিকেশন আমরা তাকেই বলি না সেন্ডিং এ মেসেজ ইন ওয়ার্ডস ইনক্লুডিং রাইটিং, আমরা কোনো একটা মেসেজ পাঠাবো ভাষায় লিখে, লেখার সাহায্যে। তাহলে অপশন নম্বর 1 হয়ে যাচ্ছে বা এ হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 18 কি বলেছে, মেটা লিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেস ইজ দ্য এবিলিটি টু থিঙ্ক অ্যান্ড টক অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ, আমাদের যোগ্যতা, কিসের যোগ্যতা না থিঙ্ক, ভাবতে এবং বলতে অ্যাবাউট এ ল্যাঙ্গুয়েজ। ওকে, সেকেন্ড অপশনে কি বলেছে, দ্য এবিলিটি টু কানেক্ট দ্য ডিসকানেক্টিভ সাউন্ড ইন ওয়ার্ডস টু লেটার, অর্থাৎ কি আমাদের ক্ষমতা যোগাযোগ করার বা সংযোগ সৃষ্টি করার ডিসকানেক্টিভ সাউন্ড, অর্থাৎ যেটা আমাদের অসংযোগ করা শব্দগুলোকে বা সাউন্ড ইন ওয়ার্ডস টু লেটার, অর্থাৎ শব্দ থেকে বর্ণে। ওকে, থার্ড অপশনে কি বলেছে আন্ডারস্ট্যান্ডিং ফর দ্য ম্যাপিং প্রিন্সিপাল বিটুইন সাউন্ড অ্যান্ড মিনিং, আন্ডারস্ট্যান্ডিং মানে বুঝতে পারা, ম্যাপিং প্রিন্সিপাল বিটুইন সাউন্ড অ্যান্ড মিনিং, অর্থাৎ ভাষার যে উচ্চারণ এবং তার অর্থ এর মধ্যে নীতি বোঝার ক্ষমতা। ফোর্থ অপশনে রয়েছে দ্য এবিলিটি টু রেকগনাইজ রাইটিং ফর আদার ভিজুয়াল মার্কস, অর্থাৎ ক্ষমতা না রেকগনাইজ করার, অর্থাৎ খুঁজে পাওয়ার রাইটিং লেখাগুলোকে ফর আদার ভিজুয়াল মার্কস, অর্থাৎ অন্যান্য ভিজুয়াল অর্থাৎ দার্শনিক যে চিহ্নগুলো রয়েছে সেগুলো খোঁজার বা বেছে নেওয়ার ক্ষমতা। দেখো মেটালিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেস আমরা তাকেই বলি যে এবিলিটি টু থিঙ্ক অ্যান্ড টক অ্যাবাউট এ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষার সম্পর্কে চিন্তা করা এবং বলার ক্ষমতা, অর্থাৎ অপশন নম্বর এ হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলে আসছে আমাদের পরবর্তী। দেখো কোয়েশ্চেন নাম্বার 19 কি বলেছে, হুইচ স্কিল আর রিসিপ্টিভ, অর্থাৎ কোন স্কিলগুলোকে রিসিপ্টিভ মানে গ্রহণযোগ্য বলা হয়, লিসেনিং স্পিকিং, লিসেনিং রিডিং, রিডিং রাইটিং অ্যান্ড রাইটিং অ্যান্ড স্পিকিং, অর্থাৎ শ্রবণ কথন, শ্রবণ পঠন, পঠন লিখন নাকি লিখন এবং কথন। তাহলে রিসিপ্টিভ মানে যেটা আমরা গ্রহণ করি, অর্থাৎ শ্রবণের মাধ্যমে আমরা গ্রহণ করি এবং পড়াশুনো অর্থাৎ পঠনের মাধ্যমে গ্রহণ করি, তাহলে এটাকে বলা হচ্ছে আমাদের রিসিপ্টিভ স্কিল। আর প্রোডাক্টিভ স্কিল কাকে বলা হয়, রিডিং, প্রোডাক্টিভ স্কিল আমরা কাকে বলি না স্পিকিং এবং রাইটিং, স্পিকিং এবং রাইটিং এই দুটোকে আমরা কি বলি প্রোডাক্টিভ স্কিল, আর রিসিপ্টিভ স্কিল বলি লিসেনিং অ্যান্ড রিডিংকে। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছে আমাদের আজকে শেষ প্রশ্নে। লাস্ট কোয়েশ্চেন কি বলছে, হোয়াট ডু ইউ মিন বাই রিভিউ, অ্যাসেসমেন্ট, গেস, ইভ্যালুয়েশন নাকি ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন। ওকে, ইভ্যালুয়েশন নয়, এটা ইভ্যালুয়েশন। সো রিভিউ এই কথাটার অর্থ কি, এই প্রশ্নটা আমি তোমাদের হোমওয়ার্কে দিলাম, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে। আর আউট অফ 20 তোমরা কে কত পাচ্ছ সেটাও কিন্তু কমেন্ট করতে আমাকে ভুলো না। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।
নেক্সট ক্লাসে তোমাদের জন্য আরও একটা টপিক নিয়ে আমি হাজির হব। ততক্ষণ বলবো প্রত্যেকে ভিডিও দেখতে থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো, কেননা সামনে তোমাদের পরীক্ষা চলেই এসছে, ডিসেম্বরে তোমাদের পরীক্ষা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর যারা আজকে আমার চ্যানেল নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।